এবারে আপনাদের সামনে মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় কাজী নাজির আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধেয় বড় ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এইচ.এম. উসমান গনি চৌধুরী সাহেব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই জনাব মখলেসুর রহমান। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় মামা জনাব তাইমুল হক। উপস্থিত অত্র ফতেপুর গ্রামের সর্বস্তরের মা ভাই বোনেরা এবং চাচা চাচিরা, সকলের প্রতি রইল আমার শ্রেণীভেদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফতেপুর গ্রাম থেকে তথা আটোয়ারী উপজেলার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এইচ.এম. উসমান গনি চৌধুরী সাহেবকে। যে জন্যই স্মরণ করছি যে উনি আমাদের এই অজপাড়াগাঁয়ে বাংলাদেশের শেষ সীমান্তে এসে আজকে এই অসহায় নারী পুরুষদের মাঝে ক্ষুদ্র পরিসরও হলো আমাদের পাশে সুদূর চিটাগাং বাংলাদেশের আমরা যেহেতু শেষ প্রান্তে, উনি আরেক প্রান্তের শেষ প্রান্তের মানুষ চিটাগাং থেকে ছুটে এসেছেন আমাদের এই এলাকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধামর ইউনিয়নবাসীর পক্ষ থেকে, ফতেপুর গ্রামবাসীর পক্ষ থেকে এবং তথা আটোয়ারী উপজেলার পক্ষ থেকে আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের এলাকার সরকার যার সুবাদে আপনাদের কাছে আজকে ক্ষুদ্র পরিসর হলো যে আপনাদের পাশে এসে ওনারা এসে দাঁড়িয়েছেন। আমাদের আরেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের সন্তান, অত্র এলাকার সন্তান, আমার শ্রদ্ধাভাজন মামা জনাব ফারুক মামাকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি যে এলাকার মানুষের, অসহায় দরিদ্র মানুষের পাশে আসে দাঁড়ানোর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে না, এভাবেই যদি আমরা যদি সকলের তরফ থেকে আমরা আমাদের প্রচেষ্টা যদি করি তাহলে আমাদের এলাকাকে আমরা নিজেরাই স্বাবলম্বী করতে পারবো, এই বিশ্বাসটুকু আমাদের আছে। আমার মামাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে এখানে যারা যুব সমাজ আছেন, ধন্যাঢ্য ব্যক্তির বর্গ আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে অসহায় নারী পুরুষদের পাশে দাঁড়াবেন। অসহায় নারী পুরুষদের পাশে দাঁড়াইলে তারা আজকে একসময় আস্তে আস্তে স্বাবলম্বী হবে, দেশ স্বাবলম্বী হবে, জাতি স্বাবলম্বী হবে এবং স্বাবলম্বী হয়ে দেশের জন্য আমরা সবাই মিলে একজোট হয়ে কাজ করব। এই জন্য আমরা যদি আমাদের অবস্থান থেকে, আমরা আমাদের পক্ষ থেকে যদি সবাই অসহায়দের পাশে দাঁড়াই তাহলে আমাদের এই যে সুদূর চিটাগাং থেকে ইনি এসেছেন, ইনার জন্য মানে কষ্টটা অনেক লাঘব হবে। তো আমি আমাদের এই যে চেয়ারম্যান সাহেব আছেন জনাব এইচ.এম. উসমান গনি চৌধুরী সাহেব, ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে আমার শ্রদ্ধাভাজন মামা আপনাকে একটা রিকোয়েস্ট করেছে, আমরা এই এলাকার মানুষ অবহেলিত, যদি আমাদের এই অসহায় নারী পুরুষদেরকে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে আপনারা যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, এই জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে ধামর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব যে আপনি যেন আমাদের আগামী দিনে আমাদের এই যে যুবক যুবতী যারা আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে পারেন, এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং এই অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের জনাব এইচ.এম.
উসমান গনি চৌধুরী সাহেবের উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তারা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মানুষের পাশে যেন উনি এভাবে সেবা দিয়ে নিজেকে ধন্য করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।